তুলসী তলে বাস সর্বদা শুভ ফল, যেথা তুলসী গাছ তেথা লক্ষ্মী কোল। অর্থাৎ তুলসী গাছ যেখানে থাকে সেখানে লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে। তুলসীকে পবিত্র ও শুভ শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। খনার মতে ঘরের সামনে তুলসী গাছ রাখলে সৌভাগ্য ও শান্তি আসে। যেথা নারী সতী সেথা লক্ষ্মী জয়, অসতী গৃহে দুর্ভিক্ষ হয়। সতী গুণবতী নারীর গৃহে লক্ষ্মী বিরাজ করেন, সেখানে সৌভাগ্য আসে। কিন্তু যেখানে নারী অসৎ বা কলহপ্রিয় সেখানে অশান্তি ও দারিদ্র্য নেমে আসে। গৃহের নারীর আচরণ, শুদ্ধতা ও মমতাই ঘরে লক্ষ্মী ধরে রাখে। গৃহে পরিষ্কার লক্ষ্মী থাকে তাই আলসের ঘরে লক্ষ্মী কভু না রয়। যে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন শৃঙ্খলাপূর্ণ সেখানেই লক্ষ্মী থাকেন। কিন্তু যেখানে অগোছালো বা আলস্যের রাজত্ব সেখানে লক্ষ্মী অর্থাৎ সৌভাগ্য টিকতে চান না। ঘর পরিষ্কার রাখলে ও শৃঙ্খলা বজায় রাখলে মানসিক শান্তি ও ধনভাগ্য থাকে। সকালে উঠিলে লক্ষ্মী মিলে, বেলা করিলে দারিদ্র ধায়। সকালবেলা উঠলে শরীর ভালো থাকে, কাজ ঠিক মতন হয়, সময় মতন হয় এবং লক্ষ্মীর কৃপা বজায় থাকে। অলসতা, দেরিতে ঘুম থেকে ওঠা এসব দারিদ্র্যের লক্ষণ। ঘুম, জাগরণ ও দৈনন্দিন অভ্যাসেও খনার দৃষ্টিতে লক্ষ্মীর প্রভাব নির্ধারিত হয়। অতিথি সেবা যেথা হয় লক্ষ্মী তাহা কভু না ছাড়ে যায়। যে গৃহে অতিথির আপ্যায়ন ভালো হয় সেই ঘরে সৌভাগ্য ও দেবী লক্ষ্মীর বাস থাকে। অতিথি আপ্যায়ন শুধু সামাজিক নয়, তা এক ধরনের শুভ শক্তির আহ্বান। দানে যে তৃপ্তি তাতেই লক্ষ্মীর স্বাদ, লোভে বাড়ে ভয় যায় শান্তির পথ। দান ধর্মের মধ্যেই লক্ষ্মীকে ধরে রাখার উপায়। বেশি লোভ করলে বরং অশান্তি ও অকল্যাণ ডেকে আনে। সঠিক ব্যবহার আর উদার মনই ঘরে সত্যিকারের সম্পদ রাখে। যে গৃহে রান্নাঘর দূষিত হয় লক্ষ্মী সেথা আর নাহি রয়। যে ঘরে রান্নাঘর অপরিষ্কার সেখানে অশুভ শক্তি প্রবেশ করে, লক্ষ্মী বিরক্ত হন। প্রতিদিন রান্নাঘর পরিষ্কার রাখা, ধোয়া, আবর্জনা দূর রাখা গুরুত্বপূর্ণ। শুক্রবারে যেই করে ধূপ লক্ষ্মী যায় দেউলে, হয় দুঃখের রূপ। শুক্রবারে ধোয়া, মোছা, কাপড় ধোয়া এমন কিছু করলে লক্ষ্মী রুষ্ট হন, এমন বিশ্বাসই ছিল। এটা আধ্যাত্মিক বিশ্বাসের অংশ, যেখানে শুক্রবারকে লক্ষ্মীর দিন ধরে মান্য করা হয়। বাম কোলে ধন, ডান কোলে দান, এই দুইয়ে লক্ষ্মী করে স্থান। অর্থাৎ এক হাতে সঞ্চয় আর অন্য হাতে দান, এই দুই গুণ থাকলে তবেই লক্ষ্মী টিকে থাকেন। শুধু টাকা জমানো নয়, সঠিক খরচ আর মানব সেবা দুটোই দরকার। অলসের ঘর লক্ষ্মী করে পর। যে গৃহস্থ কাজকর্মে অলস তার ঘরে লক্ষ্মী বেশি দিন থাকেন না। পরিশ্রম, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা এই তিনে সৌভাগ্য আসে। সন্ধ্যাকালে প্রদীপ জ্বালি লক্ষ্মীর কৃপা ঘরে খালি খালি। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো শুভ লক্ষণ, এটি পবিত্রতা ও শুভ শক্তির প্রতীক। সন্ধ্যার সময় আলো জ্বালানো মানে অন্ধকার বা অজ্ঞানতাকে দূর করে লক্ষ্মীর আহ্বান। যে গৃহে বচন মিষ্টি সেথা থাকে সুখ, রুক্ষ বচনে লক্ষ্মী হয় দুঃখ। অর্থাৎ মিষ্টভাষী, শান্ত স্বভাবের মানুষের ঘরেই সৌভাগ্য আসে। রাগী, রুক্ষ ভাষা ঘরে অশান্তি ডেকে আনে, লক্ষ্মী তখন দূরে চলে যান। শান্তি, সৌজন্য, সদ্ভাব এই গুণেই লক্ষ্মী দীর্ঘস্থায়ী হন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।